সরকারের দুর্নীতির বিরুদ্ধে সিপিএমের শহরে মিছিল এবং সভা। বক্তব্য রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। বৃষ্টির মধ্যে রাজ্যের সিপিএম এর শক্তি প্রদর্শন। জাম চলে যা, তাও জাম্বুরা ছাড়ব না, একথাই সত্যি হলো। রাজ্য সরকারকে তীব্র সমালোচনার মধ্য দিয়ে সিপিআইএম এর সভায় বক্তব্য রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার। বিজেপি সরকারকে রীতিমতো ধুয়ে সাফ করে দিলেন মানিক বাবু। রাজ্যের নারী ও শিশু নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা, গ্রাম ও শহর পর্যন্ত কাজ ও খাদ্য ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ব্যবস্থা ও সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ সহ সর্বক্ষেত্রে বিজেপি, আইপিএফটি ও মথা জোট সরকারকে চরম ব্যর্থতা এবং তাদের সাথে সরকারের সমস্ত দপ্তরের লাগামহীন দুর্নীতির প্রতিবাদ করে আগরতলার রাজপথে মিছিল সভা করলেন সিপিআইএম। সারা জাগানো মিছিলে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির সরকারকে তুলোধনা করলেন মানিক সরকার। কি বলেছেন তিনি শুনুন। এরা মনে করছে এরা রিগিং করে দিচ্ছেন, এভাবেই তারা কাটিয়ে দেবেন। বেশি দিন চলে না। একবার বিরোধীদের হাসি ঠাট্টার পাত্র করবার জন্য বলছেন, এরা কথায় কথায় রাস্তায় 10 জন 12 জন 20 জন 25 জন নিয়ে একটা মিছিল করতে বের হয়। এদের নেতারা গলা ফাটিয়ে রক ফুরিয়ে চিৎকার চেঁচামেচি করে সরকারের মুন্ডুপাত করার চেষ্টা করে লোক জমায়েত করতে পারে না। অহংকারী বক্তব্য, আত্মম্ভরী বক্তব্য। ওদের কথা বলছি না, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। একই দিনে রামনগরে বক্তৃতা করেছেন, এই গান্ধীঘাটের কাছে বক্তৃতা করেছেন। আমি পত্রিকা পড়ছিলাম দিল্লিতে বসে, ত্রিপুরার পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি তো মুখ্যমন্ত্রীর বক্তব্য পড়ে অবাক হয়ে গেছি। এতই যদি শক্তির বাহাদুরি, তাহলে 28-এর বিধানসভা নির্বাচনের পর সরকার দখল করার পর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে নগর, এডিসি, লোকসভা, বিধানসভা, উপনির্বাচন, আবার লোকসভা, সেই লোকসভার পর আবার উপনির্বাচন, তারপরের পঞ্চায়েত, মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন? রিগিংয়ের আস্থা নিচ্ছেন কেন? এতই যদি মানুষের আপনাদের উপর আস্থা থাকে, তাহলে সেই মানুষকে স্বাধীনভাবে ভোটের বাক্সে যেতে বাধা দিচ্ছেন কেন? কাকে বোঝাবার চেষ্টা করছেন? কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এই একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধ করে দেবার সময় এসছে। সময় তো কথা বলতে শুরু করেছে। মহিলাদের নির্যাতনের কথা শুনেছেন। আমি তথ্যের হিসাব উপস্থিত করে ভারপ্রাপ্ত করতে চাইছি না। একটা ধারণা সাধারণভাবে আমাদের সমাজের মধ্যে চলে আসছে, মেয়েদের উপর আক্রমণ, এর প্রতিবাদ মেয়েরাই শুরু করবে। এটা ভুল, এটা ঠিক না। আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার, আমাদের এটা বুঝতে হবে, মেয়েদের উপর আক্রমণ, মেয়ে পুরুষ নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিবাদের সোচ্চার হতে হবে। এটা ঠিক। সময় সময় মহিলারা একটা দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবেন, কিন্তু এটা শুধু তাদের ব্যক্ত না, মেয়েদের উপর এটা বর্বরচিত বিভৎস আক্রমণ এই ত্রিপুরায় একের পর এক ঘটে চলেছে। এটা তো গণতন্ত্রের বেদনার আক্রমণ। সবকিছুই ঠিকঠাক। দীর্ঘ 25 বছর যখন শাসন করেছিল রাজ্যের সিপিআইএম, তখন রাজ্যের পরিস্থিতি কি ছিল? ফিরে তাকানোর মতন কিছু দৃশ্য কিন্তু এখনো রয়ে গিয়েছে রাজ্যের মানুষের কাছে। দীর্ঘ 25 বছরের সিপিএম সরকার যখন ছিল, সিপিএম এর দলের প্রথম সারির এক নেতার ভাই ব্লকের সার কেলেঙ্কারি থেকে শুরু করে নারী নির্যাতন, কোনো কিছুই বাদ ছিল না। এখন গায়ের সাদা পোশাক পরে রক্তের দাগ ধুয়ে এখন বড় বড় লেকচার দিচ্ছেন সিপিআইএম এর নেতারা। এখন দেখার বিষয় হলো, যেমন রাজ্য সরকারের দোষ, তেমন ভাবে রাজ্যের মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করছেন বিরোধী দল থেকে শুরু করে শাসক দল। সবকিছুতেই ফায়দা লুটছেন নেতা বাবুরাই, আর আমজনতা না খেয়ে মাঠে ঘাটে রাজনীতির শিকার হচ্ছেন। ফেরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।